আসসালামু আলাইকুম প্রিয় নার্সারি শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থীরা, যখন তোমরা প্লেতে ছিলে তোমাদের সঙ্গে আমার ক্লাস ছিল না, তবে নার্সারিতে তোমাদের সঙ্গে আমার ক্লাস আছে। তো আমি আসলে তোমরা আমার কাছেও নতুন মনে হবে। তো এখন যেহেতু তোমরা সবাই জানো যে কোভিড-19 কারণে আমরা প্রত্যেকেই ঘরে থাকছি, বিদ্যালয় বন্ধ। তো পরিস্থিতি যখন ভালো হবে এবং আমাদের বিদ্যালয় যখন খুলে দিবে, তখন তোমাদের সঙ্গে আবার আমি নতুন করে পরিচিত হব, কেমন? তো তার আগে আমি বলে রাখি, আমি হচ্ছে তোমাদের কেয়া মনি মিস, আর তোমাদের সঙ্গে আমি যে বিষয়টি নেব সেটি হচ্ছে বাংলা। তো শিক্ষার্থীরা, আজকে আমরা যেটি পড়ব সেটি হচ্ছে খুবই সহজ একটি টপিকস। আমি জানি তোমরা প্রত্যেকেই এটি পারো। তো চলো জেনে নিই আজকের বিষয়টি কি আমাদের। তো শিক্ষার্থীরা, আজকে আমরা যেটি পড়ব সেটি হচ্ছে স্বরবর্ণ। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এর আগেও প্লেতে স্বরবর্ণগুলো পড়েছ। তো আজকেও আমরা সহজ থেকে শুরু করব, এর কারণে তোমাদের সঙ্গে আমি স্বরবর্ণ নিয়ে আলোচনা করছি। তো শিক্ষার্থীরা দেখো, স্বরবর্ণ তো আমরা জানি যে স্বর স্বরেয়া, কিন্তু আসলে স্বরবর্ণ সংজ্ঞাটি আমরা কি পারি? তো আজকে আমরা সবাই স্বরবর্ণ সংজ্ঞাটিও শিখব, কেমন? তো শিক্ষার্থীরা, তোমরা যেহেতু ছোট, তো তোমরা আসলে স্বরবর্ণ যে সংজ্ঞাটি তোমাদের জেনে রাখা ভালো। তোমাদের জন্য সহজ একটি সংজ্ঞা আছে, আর আমি প্রথমে যে সংজ্ঞাটি বলবো সেটি হচ্ছে যে সকল বর্ণ অর্ণবর্ণের সাহায্য ছাড়া নিজে নিজেই উচ্চারিত হতে পারে, সেসব বর্ণগুলোকে কি বলা হয়? স্বরবর্ণ বলা হয়, কেমন? তো শিক্ষার্থীরা, এটি হচ্ছে আমাদের মূলত মূল স্বরবর্ণের সংজ্ঞা। আর তোমাদের মনে রাখার জন্য যেটি বলবো সেটি হচ্ছে স্বর থেকে ও পর্যন্ত মোট 11টি বর্ণই হলো স্বরবর্ণ। শিক্ষার্থীরা, কি বললাম? স্বর থেকে ও পর্যন্ত মোট কতটি বর্ণ আছে? মোট 11টি বর্ণ আছে। আর এই 11টি বর্ণকেই কি বলা হয়? স্বরবর্ণ বলা হয়। তো শিক্ষার্থীরা, চলো আমরা জেনে নিই 11টি বর্ণ কি কি। 11টি বর্ণ হচ্ছে স্বরে ও, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। তো শিক্ষার্থীরা, এখানে কতটি বর্ণ আছে? দেখো তো, 11টি বর্ণ আছে। অর্থাৎ স্বর থেকে ও পর্যন্ত মোট 11টি বর্ণই হচ্ছে স্বরবর্ণ। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই স্বরবর্ণ কি তা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, আমরা আজকে স্বরবর্ণ তো জানলামই, পাশাপাশি আজকে আমরা কিন্তু কি শিখবো? আজকে আমরা স্বরবর্ণ দ্বারা কিভাবে শূন্যস্থান পূরণ করতে হয় সেটিও শিখব। তো শিক্ষার্থীরা, আমি দেখো তোমাদের জন্য আগে থেকে একটি নমুনা রেখেছি। যেমন এখানে দেখো, একটা খালি ঘর দেওয়া আছে, পরবর্তীতে দেওয়া আছে কি? স্বরে আ, তাই না? তো স্বরে আ যদি দেওয়া থাকে আর ওর আগে একটি খালি ঘর আছে, আচ্ছা, ওর আগে যদি খালি ঘর থাকে তাহলে কি হবে বলো তো? তাহলে ওর আগে খালি ঘরে আমরা লিখব স্বরে ও, কেমন? আচ্ছা, এর পরবর্তীতে দেখো শিক্ষার্থীরা কি দেওয়া আছে? এর পরবর্তীতে দেওয়া আছে দীর্ঘ ই। তো শিক্ষার্থীরা, দীর্ঘ ইর আগে কি হয় বলো তো? দীর্ঘ ইর আগের বর্ণটি হচ্ছে হ্রস্ব ই, আমরা হ্রস্ব ই লিখব, ওকে? আচ্ছা দেখো শিক্ষার্থীরা, এখানে কি দেওয়া আছে? হ্রস্ব উ দেওয়া আছে, আর হ্রস্বর পরবর্তীতে একটা ঘর দেওয়া আছে, ফাঁকা ঘর। তো এই ফাঁকা ঘরে কি হতে পারে বলো তো? হ্রস্বর পরের বর্ণটি কি হবে বলো তো? হ্রস্বর পরের বর্ণটি হচ্ছে দীর্ঘ উ, ওকে? এরপরে দেখো শিক্ষার্থীরা,
এখানে দেওয়া আছে একটি খালি ঘর, এরপরে দেওয়া আছে এ। আচ্ছা শিক্ষার্থীরা বলো তো এর আগের বর্ণটি কি হয়? এর আগের বর্ণটি হয় হচ্ছে রি। কি লিখলাম শিক্ষার্থীরা? রি লিখলাম। কেমন? আচ্ছা এর পরবর্তীতে দেখো দেওয়া আছে কি? ওই দেওয়া আছে, আর ওর পরে আবার দুটো শূন্যস্থান দেওয়া আছে। তার মানে শূন্যস্থান বা ফাঁকা ঘরগুলোতে দুটো যেহেতু আছে, তো দুটো কি হতে পারে? ওর পরে কি হয়? ও হয় এবং ও হয়। তাহলে আমরা দুটো ফাঁকা ঘরে বর্ণ দুটি লিখে ফেলি। লিখলাম ও। এর পরবর্তীতে কি হবে শিক্ষার্থীরা? ওর পরবর্তী বর্ণটি হচ্ছে ও। শেষ। তো শেষ হয়ে গেল শিক্ষার্থীরা আমার কিভাবে স্বরবর্ণের মাধ্যমে শূন্যস্থান পূরণ করতে হয়। অর্থাৎ শিক্ষার্থীরা যেটি দেওয়া থাকবে না তোমাকে সেই বর্ণটি কিন্তু শূন্যস্থানের মধ্যে লিখতে হবে। কেমন? তো আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে সেটির মধ্যে অবশ্যই তোমরা কি করবে? তোমরা SW করে ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবে, আর আমি তোমাদের SWগুলো চেক করব। তো শিক্ষার্থীরা আজকে এতটুকুই। প্রত্যেকে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।